পার্লামেন্টে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি আর হাসপাতালগুলোর চেহারা একেবারেই বিপরীত। 18 এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি আবার চলছে, মারামারি দখলদারি আবার চলছে, আর ব্যাংক খাত একেবারেই ধ্বংস করার দিকে। হাম পরিস্থিতি উদ্বেগজনক। 1.5 লক্ষের মতো হামের রোগী সংকটপূর্ণ অবস্থায় বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছেন। পার্লামেন্টে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি, বক্তব্য আর হাসপাতালগুলোর চেহারা একেবারেই বিপরীত। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি আবার চলছে, মারামারি দখলদারি আবার চলছে, খুন খারাপি চলছে। বিভিন্ন জায়গার কমিটি, নানান জায়গার সমিতি কমিটিতে সেই কর্তৃত্ববাদী শাসনের মধ্যে এখন দখলবাজি শুরু হয়েছে। দখল হচ্ছে, বাতিল হচ্ছে, এবং একটা দলের নেতৃত্বে দেশ যেন আবার সেদিকে চলে যাচ্ছে। আর ব্যাংক খাত একেবারেই ধ্বংস করার দিকে চলে যাচ্ছে। এমন কোন নজির আছে কিনা একটা সরকার ক্ষমতা এসে 1.5 মাস যে পারে নাই 40-42 হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে ঋণ করেছেন, আর ব্যাংকগুলো দখল করে নিজেদের সিন্ডিকেটওয়ালা লোকদের হাতে ব্যাংক তুলে দিয়ে সাধারণ গ্রাহক কোটি কোটি যারা আমানত রেখে এখন চরম উদ্বিগ্নতার জন্য রাজপথে নামছেন, বক্তব্য রাখছেন, কথা বলছেন। এবং প্রশাসনের মধ্যে যে দলীয় নির্লজ্জ ভাবে যে দলীয়করণ চলছে, এর বদলি ওএসডি ওনাকে পদত্যাগে বাধ্য করা, একেবারে 1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইল, তার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখে আমরা দেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছে। গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা চলমান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পরবর্তী দফার কর্মসূচি আজকে ঘোষণা করছি, যা কিছুক্ষণ পূর্বে আমাদের শ্রদ্ধেয় শীর্ষ নেতৃবৃন্দ এই কর্মসূচির ব্যাপারে একমত পোষণ করেছেন। আমাদের এই আন্দোলন ইনশাআল্লাহ চলবে। দফায় দফায় শীর্ষ নেতৃবৃন্দ পরিস্থিতির আলোকে এই গণভোটের গণরায় বাস্তবায়ন শীর্ষে, আর প্রত্যেকটি সময়ের চলমান জনদুর্ভোগ সম্পর্কে আন্দোলনও আমাদের ইস্যুতে থাকবে। আমরা সেই কর্মসূচিগুলো আপনাদের কাছে একে একে ঘোষণা করছি। 18 এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, দ্বিতীয় কর্মসূচি 25 এপ্রিল সকল বিভাগীয় শহরে, সেদিনও শনিবার, 25 এপ্রিল শনিবার সকল বিভাগীয় শহরে গণমিছিল, ঢাকা ব্যতীত। ঢাকায় যেহেতু আমাদের 18 তারিখে হয়ে যাচ্ছে, ঢাকার বাইরের সকল বিভাগীয় শহরে 25 এপ্রিল শনিবার গণমিছিল হবে 11 দলের উদ্যোগে। তৃতীয়, মে মাসের 2 তারিখ 2রা মে, সেদিনও শনিবার, প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে জেলা 11 দলের উদ্যোগে বিশাল বিশাল গণমিছিল জেলা সদরে অনুষ্ঠিত হবে এবং 18 থেকে 2রা মে পর্যন্ত এই যে মাঝখানের দিনগুলোতে প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে সেমিনার অনুষ্ঠিত হবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে। তাদের সৃষ্ট যে রাজনৈতিক সংকট, সংবিধানের অপব্যাখ্যা এবং জাতীয় সংসদে বিরোধী দলের দাবি, তাদের নোটিশ, সবকিছু উপেক্ষা করে কর্তৃত্ববাদী শাসনের দিকে যে দেশ ধাবিত হচ্ছে, তার বিরুদ্ধে বিদগ্ধ প্রবন্ধকাররা প্রবন্ধ লিখবেন, বিদগ্ধ আলোচকরা আলোচনায় অংশ নেবেন। প্রত্যেকটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে 18 থেকে আগামী 2রা মে পর্যন্ত 18 এপ্রিল থেকে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে জেলায় জেলায় এবং বিভাগে বিভাগে। এর পরবর্তী ধাপে এই কর্মসূচির পর আমরা শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে সিদ্ধান্ত পেয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে 11 দলের উদ্যোগে সেই বিভাগের অধীন সমস্ত জেলার 11 দলের যৌথ সহযোগিতা এবং ব্যবস্থাপনায় বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সদরগুলোতে এই 2রা মের পর থেকে। সেই শিডিউলটা আমাদের লিয়াজো কমিটি অবিলম্বেই বসবেন এবং তার সুনির্দিষ্ট তারিখগুলো ঘোষণা করবেন। 12টি সিটি কর্পোরেশন এবং বিভাগীয় সদর মিলে বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 11 দলের প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা
এই বিভাগীয় শহরের এই সমাবেশগুলোতে ইনশাআল্লাহ উপস্থিত থাকবে। এটা হচ্ছে 2রা মে পর থেকে আমাদের লিয়াজত কমিটি একটা শিডিউল তৈরি করবেন, নির্দিষ্ট দিনক্ষণ কোন দিনে কোন সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরে হবে, এই দিনক্ষণ লিয়াজত কমিটি অচিরেই দেশবাসীর কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে ঘোষণা করবেন।